ওয়েলকাম টু আমার রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি কাটা মশলায় ডিমের ঝোল। কাটা মশলা বলতে আজকে কোনো বাটা মশলা ব্যবহার করিনি, এবং কাটা মশলায় যেরকম মাংস হয় সেই রকমই ডিমের ঝোল করেছি কাটা মশলায়। চলুন দেখি তাহলে কিভাবে এই কাটা মশলায় ডিমের ঝোল হলো। তাহলে প্রসেসিংটা একবার দেখে নিই। প্রথমে দেখুন, ডিম সেদ্ধ করে নিয়েছি। এটা দেখানোর কিছু নেই, লবণ দিয়ে ডিম সেদ্ধ করেছি। এবার ডিমের খোসাগুলো ছাড়িয়ে একটু ধুয়ে নিলাম। তারপর চাকুতে করে প্রত্যেকটা ডিমে একবার দুবার কাট লাগালাম, তাহলে ডিম ভাজার সময় কিন্তু একদম ছিটকবে না। এবার হলুদ লবণ মাখিয়ে ডিমগুলো এবার ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। চলুন তাহলে ভেজে নেওয়া যাক। সর্ষের তেল গরম করতে দিয়েছি, এবার ডিমগুলো ভাজতে দিলাম। ডিমগুলো একটু ভেজে নিয়ে এবার বাদবাকি প্রসেসিংটাই যাব। দেখুন ডিম ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এই তেলেই কিন্তু আমি রান্না করে নেব। কড়াইয়ের মধ্যে প্রথমে দেখুন পাতলা পাতলা করে কেটে রাখা আলু, কেটে রাখা দুটো বড় সাইজের পেঁয়াজ, কেটে রাখা আদা, কেটে রাখা রসুন, টমেটো, সব কিছু কিন্তু কাটা। তারপরে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব 1 চামচ করে দিয়েছি। 3টে কাঁচা লঙ্কা চিড়ে, টেস্ট অনুযায়ী লবণ দিয়েছি 1 চামচ, ধনে দিয়েছি 1 চামচ, এবং গরম মশলা দিয়েছি 1 চিমটে। সব কিছু দিয়ে সর্ষের তেল দিয়ে এবার সব কিছু ভালো করে মাখিয়ে নিলাম। প্রথমে আমি খুন্তিতে করে মাখিয়েছি, কিন্তু আমার মন ভরেনি, সেই জন্য আমি হাতে করে ভালো করে হাতটা ধুয়ে হাতে করেই মাখিয়ে নিলাম একটু চটকে চটকে। দেখুন এবার মাখানো হয়ে গেছে প্রায়। এবার দিয়ে দেব জল। আলু, পেঁয়াজ, টমেটো যা যা আছে সেদ্ধ হতে যতটা জল লাগবে আমি সেই পরিমাণ জল দিলাম। দেখুন জল দেওয়ার পর এবার আস্তে আস্তে ফুটে উঠেছে। আমি কিন্তু ঢাকা দিয়ে এবার এগুলো সেদ্ধ করে নেব। বারবার নাড়িয়ে দিয়েছি, ঢাকনা সরিয়ে দেখুন পেঁয়াজ টমেটো আর দেখা যাচ্ছে না কিছু, প্রায় সেদ্ধ, সবই সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার আরও একটু জল দিলাম ঝোলের জন্য। আর যে ভাজা ডিমগুলো সেগুলো মাঝ বরাবর আমি কেটে নিয়েছি, কেটে সেই ডিমগুলো এবার আমি সাজিয়ে দিচ্ছি। জাস্ট ঝোলে কিছুক্ষণ একটু হলেই হয়ে যাবে আমার কাটা মশলায় ডিমের ঝোল। উপর থেকে ধনেপাতা দিয়ে দিয়েছি, আস্তে আস্তে দেখুন ঝোলগুলো ডিমের মধ্যে ঢুকে যাচ্ছে। আর রেডি আমার কাটা মশলায় ডিমের ঝোল। আপনারাও এইভাবে একবার রান্না করে দেখুন, কারণ সময় বেশি লাগে না, ঝামেলা বেশি নেই। একবার মাখিয়ে চাপিয়ে দিন, তাহলেই হয়ে যাবে। একটু লবণটা চেক করে নেবেন, বাস রেডি। আপনাদের যদি আমার এই সিম্পল রেসিপিগুলো ভালো লাগে, প্লিজ অন্যদের সাথে শেয়ার করবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার গরম গরম ভাতে আমি কিন্তু এই ডিমের ঝোল পরিবেশন করেছি। সকালবেলায় স্কুল যাওয়ার আগে এই ডিমের ঝোল দিয়ে গরম গরম ভাত আমার মেয়ে খেয়ে নিয়েছে, বলেছে মা খুব ভালো হয়েছে, এবং বাদবাকি ফিডব্যাকও ভালোই পাওয়া গেছে। থ্যাংক ইউ।